আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নই। পাপ, গুনাহ, ছোট বড় আমরা একের পর এক কোনো না কোনোভাবে ইচ্ছায় অনিচ্ছায় ভুলবশত হতেই থাকে। গুনাহ করে ফেললে, গুনাহ লিপ্ত হলে, গুনাহ হয়ে গেলে এই গুনাহ থেকে ফিরে আসার, বেঁচে থাকার উপায় কি? আসুন আমরা এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জেনে নেব গুনাহ থেকে বেঁচে থাকার এবং পাপ বিদূরিত করা, দূরকরণের কি উপায় রাসূল বলে গেছেন। আসুন হাদিসটা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি কোনো গুনাহ করে তারপর সুন্দরভাবে ওযু করে, এরপর দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে কি হবে? আল্লাহর কাছে ক্ষমা চায়। রাসূল বলছেন যে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অবশ্যই তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি কোনো গুনাহ করে তারপর সুন্দরভাবে উযু করে, এরপর দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান, আল্লাহু আকবার। আল্লাহ, প্রতিনিয়তই আমরা গুনাহ করে ফেলছি, পাপ করে ফেলছি। রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মতো আমরা ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। রব্বুল আলামিন আমরা যেন এই হাদিসের উপর আমল করে আমরা যেন চলতে পারি, আমাদের গুনাহগুলো যেন ক্ষমা মার্জনা হয়ে যায়। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদেরকে মাফ করে দিও, আমিন। হাদিসটা আবু দাউদ 1521 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।